নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 9টা। গত দুদিন ধরে আপনাদের বড্ড হাঁটিয়েছি, বড্ড ঘুরিয়েছি ভেগাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। তাই আজকে শুরুতেই সেই অত্যাচারটা আর করব না। আজকে বরং দিনটা শুরু করি একটু রাজকীয়ভাবে। চলুন, সারাদিন এই ঘোরা ফেরা, দারুণ দারুণ হোটেল দেখা, ফাইন ডাইনিংয়ে একদিন খেতে যাওয়া, এসবের পাশাপাশি এবারে আমাদের গার্লস ট্রিপে আর একটা সুন্দর জিনিস আমরা ইনক্লুড করেছি, জানেন? সেটা হলো একটা সুন্দর স্পায়ের আজকে আমরা এক্সপিরিয়েন্স নেব। যখন এই ট্রিপটার আগে আমাদের হোটেল দেখা চলছিল, ফ্লাইটের খবর নেওয়া চলছিল, তখনই এক বন্ধু বলে যে আচ্ছা, এত কিছু হবে, এতগুলো মেয়ে একসাথে যাচ্ছি, একটা স্পা ছাড়া কিন্তু আমাদের বেড়ানোটা যেন ইনকমপ্লিট থেকে যাবে। তখন বললো হ্যাঁ ঠিক তো, এটা তো দারুণ বলেছে। তখন আমরা বাইরে কোথাও নিইনি, আমরা এখন যে হোটেলটাতে আছি MGM গ্র্যান্ডে, এদেরই খুব সুন্দর স্পা আছে, তো আমরা সেটাই বুক করি। তো আজ সকাল সকাল সব বন্ধুরা মিলে চলে এসেছি। বাবা কি সুন্দর আবার ইউজ টাওয়ালগুলো রাখার জায়গা দেখুন। আমাদের এখানে ছোট ছোট দুটো লকার দেওয়া হয়েছে, যাচ্ছি এবার সবাই মিলে লকারে। এই ধরুন ফোন বা টুকটাক জিনিসপত্রগুলো যেগুলো সাথে করে নিয়ে এসেছি সেগুলো ওখানে রাখবো। আজ যেহেতু আমাদের ভেগাসের শেষ দিন, আজকে আমরা ওই জন্য একটু টুকটাক শপিং করব। আর আজকে দুপুরে আমরা ভেগাসে কীরকম আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তার খুঁজে বেরাবো। তো আজকে আমরা একটুখানি দেশি খাবার খাবো, যে এখানে কেমন দেশি খাবার পাওয়া যায় সেটাও দেখবো। এখানে এনাদের একটুখানি চায়ের ব্যবস্থা আছে, তো একদম তো সকাল সকাল চলে এসেছি, তো অল্প করে তাই একটু চা নিচ্ছি। এখানে আছে কফির বিভিন্ন রকম পটসগুলো, তবে আমি সকাল সকাল কফি নিচ্ছি না, আমি নিচ্ছি চা। এখানে অনেকগুলো টি ব্যাগ আছে, তো এর মধ্যে থেকেই একটা পছন্দ করে নিলাম। দিয়ে চলুন ওখানে একটু বসি, ওনারা তারপর ডাকবেন। ও বসার জায়গায় এদিকে চায়ের সঙ্গে আবার একটু টায়েরও ব্যবস্থা আছে। কি আছে একটুখানি দেখি। এখানে আছে একটুখানি প্রেটজেল, তবে সকাল সকাল প্রেটজেল নেবো না। আর এখানে একটুখানি আছে বাদাম, কাজু বাদাম, চিনে বাদাম, কিশমিশ। আর এখানে আছে আপনার একটুখানি বিস্কুট। আর সাথে এই যে পাশে রাখা আছে কাপ, আপনার যেটা ইচ্ছা আপনি এখানে নিতে পারেন। ভাবলাম প্রথমে একটুখানি নিই বাদাম, তারপর ভাবলাম যে দরকার নেই সকাল সকাল আর বাদাম খেয়ে, তার সঙ্গে এগুলো আবার ভাজা বাদাম, তো ওই জন্য ভাবলাম দরকার নেই বাদামের, একটু বরঞ্চ বিস্কুটই নিই। সকাল সকাল বেশ একটুখানি চা দিয়ে বিস্কুট খেতেই ভালো লাগে। চলুন এবার 2 মিনিট বসি, যখন ওনাদের সমস্ত কিছু তৈরি হয়ে যাবে ওনারা বললেন ডাকবেন। এই যেন এক অদ্ভুত অভিজ্ঞতা, জানেন? ঘুম থেকে উঠে বরকে দেখতে পাচ্ছি না, ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি না, চোখ খুলেই বন্ধু। আর বসেও পড়ছি সবাই মিলে গল্প করতে। বাচ্চাদের জন্য, মেহার বাবার জন্য একটু মন খারাপ করছে ঠিকই, আবার বন্ধুদের সাথে সারাদিন থাকতেও বেশ ভালো লাগছে। এখন প্রায় দুপুর 2টো। স্পা থেকে ফিরে হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবাই এবার বেরিয়েছি লাঞ্চ করতে। কালকে খেয়েছি রাত্রি 9টায়, আর আজকে এখন দুপুর 2টো, মাঝখানে কিচ্ছু খাওয়া দাওয়া নেই, আর পেয়েছে প্রচণ্ড খিদে। এক বন্ধু খুঁজে খুঁজে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে খবর পেয়েছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি সেখানেই। চলুন তবে যাই। প্রতিটি হোটেলেরই গ্রাউন্ড ফ্লোরে আপনার ক্যাসিনো আর এই দোকান বাজারে একদম ভর্তি। আর তেমনই ভেগাসের রাস্তাঘাট এখন এই পুচকি পুচকি খেলনার মতো এই যে গাড়িগুলি দেখছেন ড্রাইভারলেস, এতেও ভর্তি। কিন্তু আমরা এগুলো বুক করিনি, আমরা মানুষ চালাবে সেরকমই বুক করেছি। 6টা বউ বেড়াতে বেরিয়েছে মানে 6টা সংসার বেরিয়েছে। জীবনে কোনো ঝুঁকি থাকতে পারে এমন কোনো কিছু করা চলবে না। সুস্থভাবে ঘুরে বেরিয়ে আবার সুস্থভাবে ফিরে যেতে হবে। বাড়িতে বর বাচ্চা কাচ্চা সকলেরই অপেক্ষা করছে। চলুন আবার সেই একই ভেগাসের রাস্তা। প্রায় 10 বছর পরে এলাম, আবার কবে আসবো কি জানি। ওই জন্য যখনই একবার করে রাস্তায় বেরাচ্ছি আপনাদেরকেও নিয়ে ওই জন্য বেরাচ্ছি। ফিরে গিয়ে তো বাগানে আবার সেই সবাই মিলে ফল তুলবো। রোজই কি আর এমন ঘুরতে বেড়ানো হবে বলুন? তাই 2 চোখ ভরে একদম রাস্তাঘাটগুলোকেও দেখছি। কি অপূর্ব সুন্দর করে শহরটাকে সাজিয়েছে দেখুন। কে বলবে এটা একটা মরুভূমির ওপরে শহর তৈরি? বাইরে প্রচণ্ড গরম, জানেন? যতক্ষণ আপনি গাড়ির মধ্যে আছেন বা হোটেলে আছেন বোঝা যাবে না, কিন্তু যখনই আমরা ধরুন এই পার্কিং লটে আসছি গাড়ি ধরতে বা গাড়ি থেকে নেমে ভেতরে যেতে, মনে হচ্ছে যেন একদম লু বইছে আমাদের দেশের মতো। এই জায়গাটাকেও দেখতে কি সুন্দর লাগছে। হোটেল থেকে মোটামুটি ওই মিনিট 20 মতো লাগলো। তবে এই দেখুন, ভেগাসেও আমরা খুঁজে ফেলেছি দেশি রেস্টুরেন্ট। নামটা কি মিষ্টি দেখুন, মারিগোল্ড, গাঁদা ফুল। চলুন ভেতরে যাই। 2 দিন তো এদিক সেদিক বড্ড উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, আর মনটা সকলেরই পড়ে আছে একটু দেশি খাবারের জন্য। একটু গরম ভাত, একটু চিকেন বা মাটন, তো এই জন্য খুঁজে খুঁজে সেসব দিকে পাওয়া গেছে। তবে হোটেলটা চারিদিকে লোক দেখে বুঝতেই পারছি যে এই অবস্থা শুধু আমাদের একার নয়। ভিড় দেখছেন? মনে হয় যত দেশি লোকজনই ভেগাস বেড়াতে এসেছে সবাই মনে হচ্ছে 2-1 দিন পর থেকে দেশি রেস্টুরেন্টের খবর নিচ্ছে। প্রচণ্ড বাইরে গরম, মোটামুটি সবাই একটু করে ছাঁচ অর্ডার করা হয়েছে। আর এসেছে এই যে একটুখানি চিকেন, কাবাব জাতীয় খাবার দাবার একটু স্টার্টারে বলা হয়েছে। খুব বেশি স্টার্টার বলা হয়নি, কারণ সকলেরই খিদে পেয়েছে প্রচণ্ড বেশি। ব্রেকফাস্টটা স্কিপ হয়ে গেছে তো এই যে গল্প করতে করতে আমাদের তাড়াতাড়ি দিয়েও গেছেন ওনারা ওই জন্য লাঞ্চ। একটু ভাত, বিরিয়ানি, একটু কুলচা, একটু মাটন, সব কিছু অর্ডার করা হয়েছে। চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই খাবারগুলো দেখেই যেন মনে হয় চোখের শান্তি, মনের শান্তি।
দুটো দিন অসম্ভব সুন্দর কাটলো জানেন। সে ছেলেই হোক বা মেয়ে, মাঝবয়সী এর মানুষগুলোর দায়িত্ব যেন অতিরিক্ত বেশি। কখন দিন হয়, কখন রাত হয়, কখন শীত যায়, কখন বর্ষা যায়, কেউ যেন বুঝেই উঠতে পারে না। দিনগুলো যেন জীবন থেকে জলের মতো একদম বয়ে যাচ্ছে। মাঝে মাঝে সত্যিই দুটো দিন দরকার পড়ে সবাইকে ভালো রাখার মাঝে নিজেকেও একটু ভালো রাখার জন্য। শেষ পাতে নিয়েছিলাম আমরা একটুখানি কুলফি আইসক্রিম। টুথপিক বেরানো এই মেশিনটা কি সুন্দর দেখতে দেখুন। খাওয়া দাওয়া এত ভালো লাগলো, আর তার সাথে যাকে বলা একদম মনটা জুড়িয়ে গেল। প্রচুর জিনিসপত্র খাওয়ানো, মনটা শান্তি। এবার চলুন আবার একটুখানি ঘুরি। আজকে দিনটাই আমরা থাকবো, কালকে সকালে ফ্লাইট মানে একদম ভোরবেলাতে বেরাতে হবে। তো ওই জন্য আজকে দিনটা আর একটু সময় নষ্ট নয়, যেটুকু যা খাবারের দরকার হবে টুকটাক খাওয়া দাওয়া করা, সারাদিন করে চলুন বেরাই। বাইরে বেরালেই এখন পুরো সেই দেশের গরমের মতো গরমটা অনুভব হচ্ছে। বহুদিন পর মনে হচ্ছে এমন গরম পাচ্ছি। কিন্তু যতই বাইরে গরম হোক, আজ আপনাদেরকে এমন সুন্দর একটা হোটেলে নিয়ে যাবো, এর আবার ভারী নাম। ভেতরে গেলেই আপনাদের মন একদম নিমিষে খুশি হয়ে যাবে। আজকে আমরা যে হোটেলটিতে এসেছি এর নাম হচ্ছে সিজার্স প্যালেস। আর এই হোটেলের সবচেয়ে বড় বিশেষত্ব কি জানেন? পুরো জায়গাটা সাজানো হয়েছে প্রাচীন রোম বা রোমান এম্পায়ারের রাজকীয় থিমে। বাইরে থেকে হোটেলটা দেখে সেটা বোঝা যায় না, কিন্তু ভেতরে ঢুকলে ব্যাপারটা একদম অন্যরকম। বিশাল বিশাল রোমান স্টাইলের পিলার, মার্বেলের মূর্তি, রোমান দেবদেবীদের ছবি, চারিদিকে এমন একটা রাজকীয় পরিবেশ তৈরি করেছে যে কিছুক্ষণের জন্য আপনার মনেই হবেন না যে আপনি লাস ভেগাসে আছেন। আপনার মনে হবে আপনি বোধহয় রোমান সাম্রাজ্যের কোনো রাজপ্রাসাদে ঘুরে বেড়াচ্ছেন। সমস্ত রকমের দামি দামি ভালো ভালো ব্র্যান্ডের এখানে শোরুম। আজকে আমাদেরও ইচ্ছা আছে একটুখানি শপিং করার। আজকে তো আমাদের এখানে শেষ দিন। তবে চলুন আগে ভেতরে যাই, একটুখানি ভেতরটা ভালো করে ঘুরে দেখি। আর দোকান বাজার তো এখানে প্রচুর আছেই, তারপরে একটুখানি ঘুরে ঘুরে দেখবো তাদের। এই সিজার্স প্যালেস হোটেলটি ভেগাসের ভীষণ পুরনো একটা হোটেল জানেন। 1966-এ এটা তৈরি হয়েছিল, আর এখন ভাবুন 2026, মানে 60 বছর, কিন্তু এখনও কি সুন্দর। আর একবার আকাশটার দিকে তাকালে যেন মনে হবে মনটা জুড়িয়ে গেল। তবে গত দুদিন ধরে ঘুরতে ঘুরতে তো আপনারা এখন জেনেই গেছেন যে ভেগাসের হোটেলগুলির মধ্যে যখন আমরা এই এত সুন্দর সুন্দর আকাশগুলি দেখি, সেগুলি সবই কৃত্রিম আকাশ। বাইরে যতই কাঠফাটা রোদ হোক বা বৃষ্টি হোক বা মেঘ করুক, তার কোনো ছোঁয়াই আপনি ভেতরে পাবেন না। ভেতরটা যেন এক অন্য রকমের পৃথিবী। ডায়ে বায়ে না তাকিয়ে এত তাড়াতাড়ি আমাদের পা চালানোর কারণ হলো এই যে এই জায়গাটি দেখছেন, এখানে ভীষণ সুন্দর একটা শো হয়, ফল অফ অ্যাটলান্টিস। কিন্তু সেই যে আমরা হোটেলে ঢুকলাম, সেখান থেকে এই অবধি হেঁটে আস্তে আস্তে আমাদের 10 মিনিট সময় কেটে গেল জানেন। শো শেষ আবার 1 ঘন্টা পরে হবে। তবে একটু ওপরের দিকে তাকান, ছাদের ধার বরাবর সারি দিয়ে রোমান স্টাইলের মূর্তি দাঁড় করানো আছে। সব মিলিয়ে পুরো জায়গাটাকে এমনভাবে তৈরি করেছে, দেখে মনে হচ্ছে একদিকে প্রাচীন রোম সাম্রাজ্য আর অন্যদিকে আধুনিক লাস ভেগাসের দামি দামি ব্র্যান্ডের দোকান। অদ্ভুত রকমের বেশ একটা ফিউশন তৈরি করেছে দেখুন। একদিকে লুই ভিতো, প্রাডা, এদের মতো নামি দামি লাক্সারি ব্র্যান্ডের ঝকঝকে দোকান, আর ঠিক তার মাথার উপরেই দাঁড়িয়ে আছে প্রাচীন রোমান স্টাইলের মূর্তি। লাস ভেগাসে বেড়াতে এসে এই জিনিসটি আমার কাছে ভারী আকর্ষণীয় লাগলো। বেশ কিছু হোটেল আছে যে হোটেলগুলোতে ঢুকলে আপনার মনেই হবেন না যে আপনি কোনো হোটেলে ঢুকেছেন। মনে হবে যেন একটা দেশ থেকে বেরিয়ে আপনি আর একটা দেশে যাচ্ছেন। এই যেমন ধরুন সেই হোটেল ভেনেসিয়াতে যখন গিয়েছিলাম, তখন মনে হচ্ছিল যেন ইতালির ভেনিসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। মাথার উপরে নীল আকাশ, পাশে ক্যানেল, সেই ক্যানেল দিয়ে গন্ডোলা চলছে। আবার যখন সিজার্স প্যালেসে এলাম, ঢুকেই পুরো দৃশ্যটা যেন মনে হচ্ছে বদলে গেল। চারিদিকে রোমান স্টাইলের পিলার, বিশাল বিশাল মূর্তি, প্রাচীন রোমের রাজকীয় আর্কিটেকচার, মনে হচ্ছে সময়টা যেন কয়েক হাজার বছর পিছিয়ে গেছে। তবে একটাই আনন্দ, এই দেশগুলোতে ঘোরার জন্য আপনাকে টুকটুক করে 1000টা প্লেন বদলাতে হবে না। একটা করে হোটেলে ঢুকে পড়লেই আপনি এক একটা দেশে ঢুকে পড়বেন। ঘড়ি তো যেন মনে হচ্ছে আজ একদম ঘোড়ার মতো ছুটছে। শোটা শুরু হবার আগে চলুন টুক করে একটু কিছু কিনে নিই। ওমা, এখানে দেখুন সেফোরাও আছে। তবে বন্ধুদের ইচ্ছে একটু গয়নাগাটি কেনার। তো চলুন, এই যে চলে এসেছি গয়নার দোকানে, সোয়ারাভস্কিতে। যদিও এটি কোনো সোনার বা হীরের দোকান নয়, কিন্তু এর দাম কিন্তু সোনার বা হীরের গয়নার কাছাকাছি। প্রচণ্ড দাম দেখছি জানেন। তার অবশ্য একটি কারণ আছে। যত্ন করে রাখলে এই গয়না নাকি এক জেনারেশন থেকে অন্য জেনারেশনকে পাস অন করা যায়। আমার চোখটা আটকে গেছে এই ব্রেসলেটটায়। ম্যাচিং তার সঙ্গে কানের আছে, হার আছে। ড্রয়ারগুলো টানলে তার ভেতরে অসম্ভব সুন্দর সুন্দর এই দেখুন পাথর সেটিংয়ের কাজ। এই ব্র্যান্ডটা খুব সুন্দর আর কি পাথরের জিনিসপত্র বিক্রি করে, ক্রিস্টালের। আমি এত সুন্দর ক্রিস্টালের গয়নাগাটি এর আগে আমি কখনো দেখিনি এদেশে। কি অপূর্ব সুন্দর এই হারটা দেখতে দেখুন।
আর এত সুন্দরভাবে এখানে লাইটগুলোকেও লাগানো, মানে প্রত্যেকটা জিনিস যেন মনে হচ্ছে এত শাইন করছে, চকমক করছে, দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো। এই দুটো ব্রেসলেট আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু দুটো আমি নেবো না, দুটো নিলে অনেক টাকা বিল হয়ে যাবে। একটা হচ্ছে এখন আমি হাতে যে পান্নাটা পরি সেরকম কাটিংয়ের, আর এই যে হাতে ওই জন্য পরেও ফেলাম যে কোনটা ভালো লাগছে দেখি। তো বন্ধুরাও বলছে সবুজটাই ভালো লাগছে। এবার সমস্যা হয়েছে, আপনাদের মানিক থেকে ফোন করছি, সে তুলছে না। এতগুলো টাকার জিনিস নেবো, একবারটা তো ফোন করা দরকার, যদিও জানি সে না বলবে না, কিন্তু তবু ওই আর কি। তো ওই অপেক্ষা করছি, অন্যান্য গয়নাগাটিগুলো ততক্ষণে টুকটুক করে দেখছি, হয়তো ব্যস্ত আছে এই সময়, জন্য ধরছে না। একবার ফোনটা ধরুক, ভিডিও কলিংয়ে একবার জিনিসটা দেখাই, ওরও কোনটা পছন্দ না পছন্দ একবার দেখি, দিয়ে সেই বুঝে নেবো। এত সুন্দর এদের কালেকশান, এক বাক্যে আপনাকে স্বীকার করতেই হবে। বন্ধুরা বলছে এই শোরুম নাকি আমাদের ওখানেও কাছাকাছি আছে, তবে এইরকম ভালো নাকি কালেকশান নয়। আর ঠিক কথা, এটা হবারই কথা। লাস ভেগাসের এত বড় একটা হোটেলে সে দোকান খুলছে, যত লেটেস্ট জিনিসপত্র, যত নতুন ডিজাইন থাকবে সেইগুলোই তো সে আনবে। তবে ভালোই হলো, জিনিস যখন একটা নেবই মোটামুটি স্থির করেছি, ভালো জায়গা থেকেই নেওয়া হলো। এখনও আপনাদের মানিকদা ফোন করেনি, আমি তাই অপেক্ষা করছি। চলুন আর একটু টুকটাক জিনিসপত্র দেখি। এই ব্রেসলেটটাও খুব সুন্দর, এই যে পেয়ে গেছি আপনাদের মানিকদার পারমিশন, ও বললো সবুজটা খুব ভালো লাগছে, তো এই জন্য ওটাই নিলাম। চলুন এবার ওই শোয়ের ওখানে যাই। এবারটা আর মোটে মিস করা চলবে না, এবারটা মিস হয়ে গেলে তাহলে এই বারের মতনই একদম মিস হয়ে যাবে। দোকানটাও কি সুন্দর দেখতে, দেখুন। এটা আপনার ট্যাক্স নিয়ে মোটামুটি ওই $400 মতো দাম পড়লো। $400 মানে প্রায় ধরুন 40,000 টাকার কাছাকাছি। কিন্তু মেহার বাবা বললো না, ভালোটাই নাও। তো চলুন নেওয়া হলো। চলে এসেছি শোয়ের কাছে, অপেক্ষা করছি আমরা সবাই মিলে। আর এই যে শুরু হয়ে গেল শো। এই শোটি যাকে ঘিরে, ওনার নাম হলো কিং অ্যাটলাস। এই যে যিনি এখন উঠছেন সিংহাসনে বসে, উনি হচ্ছেন অ্যাটলান্টিসের রাজা। তিনি ঠিক করতে চান যে তার সন্তানদের মধ্যে কে এই অ্যাটলান্টিসের সিংহাসন পাবে। তো ওনার মেয়ে আলিয়া, যার শক্তি হলো জল, আর ছেলে গ্যাড্রিয়াসের শক্তি হলো আগুন। একদিকে মেয়ে আলিয়া তার জলের শক্তি প্রদর্শন করতে থাকে, এই যে নীল রঙের যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি রাজার মেয়ে আলিয়া। আর এইদিকে ধোঁয়া আর আগুনের মধ্যে দিয়ে যে আরেকটি চরিত্র উপরে উঠে আসছে, এটি ওনার ছেলে। ছেলের শক্তি হচ্ছে আবার আগুন, ওনার তরোয়াল দিয়ে আগুন বেরাতে থাকে। সেও বাবাকে তার শক্তি দিয়ে আপ্রাণ বোঝাতে চেষ্টা করে যে এই রাজ্যের উপযুক্ত রাজা হলো সে, তার বোন নয়। দুই ভাই বোনেরই সিংহাসনের প্রতি অসম্ভব আকাঙ্ক্ষা, আর দুজনেই বাবাকে তাদের শক্তি প্রদর্শন করে। একদিকে আগুন, অন্যদিকে জল, আর তাদের সেই লড়াইয়ের মধ্যেই ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে থাকে গোটা রাজ্য। নিরুপায় রাজার অবস্থাও তখন প্রায় রাজ্যের মতো, প্রায় তিনিও শেষ। আর হঠাৎ করেই তার সিংহাসন থেকে বিশাল এই ডানাওয়ালা ড্র্যাগন বলুন বা একটা কিছু ক্রিয়েচার বেরিয়ে আসে, যেটুকু প্রাণশক্তি রাজার মধ্যে ছিল তাকে ওই ক্রিয়েচারটি শেষ করে দেয়। রাজাও শেষ, রাজ্যও শেষ। ভীষণ সুন্দর একটি বার্তা এই শোয়ের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা আর কি, যে ক্ষমতা, লোভ বা অহংকার যখন সম্পর্ক থেকেও বড় হয়ে যায়, তখন জয় আসলে কারুরই হয় না। যেটুকু আমাদের থাকে আমরা সেইটুকুও হারিয়ে ফেলি। শেষটা ভীষণ সুন্দর ছিল। চলুন এবার বেরাই। দেখতে দেখতে প্রায় এখন বিকেল 4টে। রাত্রিবেলাতে আমাদের ভীষণ সুন্দর একটা শোয়ের টিকিট কাটা আছে, নিয়ে যাব আপনাদেরও সাথে। কিন্তু এখন আর মোটে শরীর চলছে না, সবারই তাই একই অবস্থা। বাড়ি গিয়ে সবাই একটু রেস্ট নেবো, তারপর আবার সাজগোজ করে বেরাবো। এই যে এইখানেই হচ্ছিল শোটা, মোটামুটি 7 থেকে 10 মিনিটের শো, তারপর আবার ঘন্টাখানেক পরে হয়। আর অন্যান্য সময় লোকজন এখানে আশেপাশে বসে আছেন, ছবি তুলছেন। অপূর্ব সুন্দর করে এইখানটা বেশ সাজানো। গতকাল তো ক্যাসিনো তো আমি $35 হেরেছি, আরও 2-1 বন্ধু হেরেছে, কিন্তু একটি বন্ধু মারাত্মক লাভ করেছে জানেন, $300 পেয়েছে। $300 মানে প্রায় ধরুন 30,000 টাকা। এই দেখুন যাচ্ছি আবার সেই ক্যাসিনোর ভেতর দিয়ে, যেন চুম্বকের মতো টানছে, কিন্তু মানি ব্যাগটা বলছে মোটেই না, আজ আর আমি তোমায় খুলতে দেবো না। তবে যেটা এসে দেখলাম, দিনের বেলাতে খুব বেশি লোকজন বসে খেলছে যে তা নয় জানেন, কিন্তু যত রাত বাড়তে থাকছে তত ভিড়। রাত্রি 2-3টে অবধি পর্যন্ত লোকজন খেলতে থাকে। প্রথম দিন আমরা সেই যে রাত্রি 2টোর সময় বাড়ি ফিরলাম না, তখন তো দেখছি একদম ক্যাসিনো ভর্তি। অপেক্ষা করছি এখানে আমাদের একটা উবারের গাড়ির জন্য, আর এই যে চলেও এসেছে। চলুন এবার বাড়ি ফিরি, মিনিট 10-15 মতো লাগবে, দিয়ে তারপরে আবার রাত্রিবেলা আপনাদেরকে সাথে নিয়ে শোতে যাব। চলে এসেছি আমরা হোটেলে। মেহাকে আর আমাকে দুজনকেই জিজ্ঞাসা করলাম কি নিয়ে যাব বল। ওরা কিছু খুঁজে পেলো না, দিয়ে বলে একটা ফ্রিজ ম্যাগনেট এনো মা। আমার তখন মনে হলো হ্যাঁ তাই তো, আমরা তো যেখানেই বেড়াতে যাই একটা করে ফ্রিজ ম্যাগনেট কিনি। আর এবার বন্ধুদের সঙ্গে এসেছি, গল্প করতে করতে ভুলেও গেছি, তাই খুঁজছি কোনটা নেওয়া যায়। বাহ, এইটি আবার কি সুন্দর দেখতে, দেখুন। এর আগে আমি কখনো এইরকম ফ্রিজ ম্যাগনেট দেখিনি, এইটা আমার ভারী পছন্দ হয়েছে। চলুন, হয়ে গেছে জিনিসপত্র নেওয়া। রুমে যেতে এখনও 5 মিনিট হাঁটতে হবে, পা দুটো মনে হচ্ছে আর যেন আর চলছে না। দেখ চলুন ধীরে সুস্থ হোটেলে ফিরি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।